আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর জিরো ইমপ্রেশন থাকে। যদিও ইমপ্রেশন কিছু আসে, জিরো ভিউজ প্রবলেম থাকে। যদিও ভিউজ আসে 8 থেকে 10টা ভিউজ আসে এবং আপনি যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন তখন আপনার চ্যানেলে হয়তো 20 থেকে 50টা ভিডিও অলরেডি থাকবে। আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি আপনার চ্যানেলের প্রথম ভিডিও ভাইরাল করবেন। সো চলেন বেশি ব্যানম্যান না করে আসল টপিকে যাওয়া যায়। এই চ্যানেলটাকে দেখেন, যিনি কিনা মাত্র 10 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এবং সে তার কমিউনিটি পোস্টে লিখেও দিছে। এই চ্যানেলটাকে দেখেন, যে কিনা তার প্রথম ভিডিওতেই 3.9 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছে এবং বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 3 লক্ষের উপরে। এই চ্যানেলটাকেও দেখেন, যিনি কিনা প্রথম ভিডিওতেই 5 লক্ষের উপরে ভিউজ কমপ্লিট করেছে এবং এর পরের ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে গেছে। বর্তমানে এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। এরকম অসংখ্য চ্যানেল আছে যারা কিনা প্রথম ভিডিওতেই তাদের চ্যানেলকে ভাইরাল করে ফেলেছে, তাদের ভিডিওকে ভাইরাল করে ফেলেছে। এদেরকে নিয়ে হয়তো অনেকেই ভিডিও বানিয়েছে, এদের ভাইরাল হওয়ার রহস্য আপনাদের সাথে শেয়ার করেছে, কিন্তু সত্যি কথা বলতে সঠিকভাবে কেউই সত্যিটা বলে না। আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে যত সিক্রেট আছে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, কিভাবে আপনি এদের মতো আপনার প্রথম ভিডিও ভাইরাল করবেন। তো শুরু করা যাক। এই ভিডিওটাকে আমরা 3টি পার্টে ভাগ করেছি, আর হ্যাঁ, এই 3টি পার্টই অনেক গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে আপনি একটিও মিস করেন তাহলে আপনি আপনার প্রথম ভিডিও ভাইরাল করতে পারবেন না। তাই স্কিপ করার কথা চিন্তা ভুলেও মাথায় নেবেন না। প্রথমে আমরা জানবো ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে দেখে নেন। এই ভিডিও না দেখলে অ্যালগরিদমের বিষয়ে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। ভিডিওটি কেন দেখবেন? প্রথম ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে ইউটিউব অ্যালগরিদমের বিষয়ে ক্লিয়ারলি বুঝতে হবে, তাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। অ্যালগরিদম ভিডিওটা দেখার পরে আমরা অলরেডি বুঝেই গিয়েছি ইউটিউব অ্যালগরিদম কাজ কিভাবে করে। এখন আমরা প্রথম ভিডিও ভাইরাল করার কিছু রহস্য তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের ভিডিওর দ্বিতীয় স্টেপ। এই দ্বিতীয় স্টেপে ভাইরাল করার 2টি কৌশল জানাবো। প্রথম কৌশল, সবার প্রথমে আমি এই চ্যানেলটাকে দেখাতে চাই। এই চ্যানেলের প্রথম ভিডিও টপিকটা দেখেন, থাম্বনেইলে লেখা ইউটিউব মাস্টারমাইন্ড, অ্যালগোরিদম কিভাবে তার ইউটিউব চ্যানেল গ্রো করেছে। এখন আপনারা বলতে পারেন এতে এমন কি সিক্রেট আছে? এটা তো একটা ভিডিও টপিক, একটা ভিডিও তৈরি করা হয়েছে একজন ইউটিউবারকে নিয়ে। দাদু ভাই, এখানেই আছে আসল রহস্য। চলো তোমাদেরকে জানাই। যদি একটু ফলো করেন, টাইটেলে অ্যালগোরিদম ইউটিউব চ্যানেলের নামটা মেনশন দেওয়া আছে। আচ্ছা, তোমরা কি বলতে পারো এই চ্যানেলের নামটা কেন মেনশন দেওয়া হয়েছে আর কেন দিছে? মেনশন দিলে কি লাভ? যদি না জানো আমি তোমাদেরকে বলতেছি। যখন তুমি কোনো ইউটিউবারের রহস্য উন্মোচন করবা এবং তাকে নিয়ে ভিডিও তৈরি করবা ফুল ডিটেলসে, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, ভয়েস ওভার, এসইও করা, সবকিছু সুন্দর করে একজন ইউটিউবারকে নিয়ে তুমি একটি ভিডিও তৈরি করবা এবং সেই ভিডিও টাইটেলে যখন ওই ইউটিউবারের চ্যানেলের নামটা মেনশন করে দিবা, মেনশন করার ফলে তোমার প্রথম ভিডিওতে ইমপ্রেশন আসা শুরু করবে। ইমপ্রেশন কিভাবে আসবে, কেন আসবে? যেখানে প্রথম ভিডিওতে জিরো ইমপ্রেশন থাকে, জিরো ভিউজ থাকে, এখানে কেন আসবে, কি কারণে আসবে, আসল রহস্যটা কি? দাদু ভাই, এখানেই আছে আলাদিনের চেরাগ। চলো আসল রহস্য উন্মোচন করি। আসল রহস্য হচ্ছে নাম। যখন আপনি অন্য একজন ইউটিউবারকে নিয়ে ভিডিও বানাবেন, তার ইউটিউব চ্যানেলের নামটাকে মেনশন করবেন, তখন ওই ইউটিউবারের যারা সাবস্ক্রাইবার আছে, যারা অডিয়েন্স আছে, ওই ইউটিউবারের ভিডিওগুলো সব সময় দেখে তাদের সামনে আপনার ভিডিওটা ইমপ্রেশন দিবে। ইউটিউবের একটি অ্যালগরিদম সিস্টেম হচ্ছে, যখন 3টা ভিডিও আপলোড করেন তখনই ইউটিউব বুঝতে পারে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির অথবা আপনি কোন ধরনের ভিডিও বানান। এখন প্রশ্ন আসতেছে, কেন ইউটিউব এই ভিডিওতে ইমপ্রেশন দিবে? কারণ ইউটিউব তো 3টা ভিডিও আপলোড করার আগে ইউটিউব বুঝতে পারে না যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানিয়েছেন। তাই ইউটিউবকে বোঝানোর জন্য যখন আপনি অন্য একজন ইউটিউবারের নাম আপনার টাইটেলে মেনশন দিবেন, ইউটিউব আপনার প্রথম ভিডিওর টপিক অটোমেটিক বুঝে যাবে, কেননা আপনি ওই ইউটিউবারকে মেনশন দিয়েছেন। তখন ইউটিউব মনে করে আপনি হয়তো ওই ইউটিউবারের মতো ভিডিও তৈরি করছেন অথবা আপনি ওই ইউটিউবারকে নিয়ে কিছু একটা বলছেন। মেনশন করার ফলে ইউটিউব আপনার প্রথম ভিডিওর টপিক যাচাই করে নেয়, সে বুঝে ফেলে আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করছেন। তখন ইউটিউব ওই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের সামনে ভিডিওটাকে ইমপ্রেশন দেয় এবং আপনার থাম্বনেল, টাইটেল সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিওতে ক্লিক করবে। যত ক্লিক করবে তত ইউটিউব এই ভিডিওটাকে বেশি প্রমোট করবে। যত বেশি টাইম ধরে মানুষ আপনার ভিডিওটা দেখবে তত বেশি ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোট করবে। কারণ অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা তো আপনি আগেই জেনে গেছেন আমার ওই ভিডিও দেখে। বর্তমান সময়ে এই ট্রিক্স অ্যাপ্লাই করে কত ইউটিউবার ভিডিও তৈরি করছে সেটা এক নজরে দেখে নেন।
এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি ভিডিও বানাইছে, এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি ভিডিও বানিয়েছে, একে অপরের উপর ভিডিও বানিয়ে তাদের টাইটেলে ওই চ্যানেলটাকে মেনশন করে দিছে। এখন আপনারাই ভেবে নেন, যদি এই ট্রিক্স কোনো কাজই না করতো তাহলে কেন সবাই এই ট্রিক্সের উপর ভিডিও তৈরি করত? তার মানে এই ট্রিক্সটা 100-তে 100% কার্যকরীও। আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা আমাদের একটি স্টেপ বুঝতে পারছি যে কিভাবে প্রথম ভিডিওতে ইমপ্রেশন আনতে হয় অথবা প্রথম ভিডিও ভাইরাল করতে হয়। এখন আমরা চলে যাব ভাইরাল হওয়ার নেক্সট রহস্য উন্মোচনে। আলাদিনের চেরাগ থেকে জিন বের করার জন্য এবং সেই জিন দিয়ে আমাদের ভিডিওকে ভাইরাল করব। ওকে, এই চ্যানেলটাকে দেখেন। এই চ্যানেলটা তো কোনো ইউটিউবারের উপর ভিডিও তৈরি করেনি এবং কোনো ইউটিউবারের চ্যানেলের নামটাও তার টাইটেলে মেনশন করেনি। তাহলে এর ভিডিও কেন ভাইরাল হয়েছে? কি কারণে ভাইরাল হয়েছে? এটার ভিতরে আসল রহস্য কি? ওকে দাদু ভাই, আমি আসল রহস্য আপনাদের জন্য বের করতেছি। এই রহস্যটাকে খুঁজে বের করার জন্য আমি এই ধরনের অনেকগুলো চ্যানেলকে রিসার্চ করেছি। রিসার্চ করে আমি যেটা জানতে পারছি সেটা শুনলে হয়তো আপনার মাথা খুলে হাতে চলে আসতে পারে। তাই সাবধান। রহস্য উন্মোচন 2। আমরা আমাদের অ্যালগরিদম স্টেপে জানতে পারছি ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও টপিক, ভিডিওর জন্য ভয়েস ওভার, ভিডিও এডিটিং, এই সকল কিছু ভালো হলে আপনার ভিডিও ভাইরাল হয়, আপনার ভিডিওতে ভিউজ আসে। তাই আমি ডিসাইড করলাম আমি এমন একটি ভিডিও তৈরি করব যেখানে একটি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে ভিডিওর ভয়েস ওভার 100% থাকবে, ভিডিও এডিটিং 100% থাকবে, ভিডিওর থাম্বনেল 100% থাকবে, ভিডিওর টাইটেলটাও 100% থাকবে, এসইওটাও 100% থাকবে। সবকিছু 100% করার পর আমার সেই ভিডিওটাকে আপলোড করব, দেন সেই ভিডিওটাকে ভাইরাল করব। আমরা সবকিছু ঠিকঠাক করার পরে আমরা আমাদের একটি ভিডিও আপলোড করি। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমাদের প্রথম ভিডিও, ইউটিউব তো জানে না আমরা কি নিয়ে ভিডিও বানাই, ইউটিউব কিভাবে এই ভিডিওটাকে ভাইরাল করবে, আদার্স আরো অনেক কিছু। এটা জানার জন্য আমরা কি করব? দাদু ভাই কি করব বলো? ওকে, আমরা আমাদের প্রথম ভিডিও ভাইরাল করার জন্য আমাদের প্রথম ভিডিওটাকে পুশ দিব। পুশ হচ্ছে কি, আমরা কিভাবে পুশ দিব? ওকে, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন যারা প্রথম ভিডিও দিয়ে ভাইরাল করছে তারা তাদের ভিডিওতে পুশ দেয় নাই, বা তাদের ভিডিওটা কারো মোবাইল থেকে দেখে নেয়, তারা তাদের ফ্রেন্ড সার্কেলের মোবাইল থেকে দেখে নেয়, তারা তাদের আত্মীয় স্বজনের মোবাইল থেকে দেখে নেয়? এটা কি আপনি জানেন? জানেন না। আপনি জানেন কি তার প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন কিভাবে ভাইরাল হয়েছে এটাই আপনার মনে কোশ্চেন। তবে আমি এই সকল ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আমি আমার ভিডিওটাকে ভাইরাল করব, যেটা আপনারা এখন দেখতেছেন। সো মূল বিষয়ে যাওয়া যাক। পুশ হচ্ছে কি? পুশ, আপনি আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের ফোন হাতে নেবেন। ফোন হাতে নিয়ে আপনি আপনার ভিডিওটার যেই টাইটেলটা ব্যবহার করছেন সেই টাইটেলটা কপি করে বা ওই টাইটেলটাকে লিখে আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন এবং আপনার ভিডিওটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি আপনার সেই বন্ধুর মোবাইল দিয়ে ফুল ভিডিওটাকে দেখবেন। ফুল ভিডিও দেখার পরে ইউটিউব মনে করে আপনার ওই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে, ওই কারণে আপনার ভিডিওটা মানুষ ইউটিউব থেকে সার্চ করে দেখতেছে। আমরা এই জায়গাটায় এসে অনেক ভুল করি। আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে আমাদের ভিডিওটা দেখি, সেটা আমাদের ফ্যামিলি মেম্বার হোক বা ফ্রেন্ড সার্কেল হোক। আপনারা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ভিডিও দেখে বা আপনার চ্যানেল খুঁজে যদি ফুল ভিডিওটা দেখেন, আপনার ভিডিওর জন্য কোনো লাভ হবে না। ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোট করবে না। সেই জন্য আপনি আপনার ভিডিও টাইটেল সার্চ করে ফুল ভিডিও দেখবেন, অন্তত 30 থেকে 40টা মোবাইল দিয়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু কষ্ট তো আপনাকে করতে হবে, যেহেতু আপনি আপনার প্রথম ভিডিও ভাইরাল করতে চান। যখন আপনি আপনার ওই ভিডিওটা টাইটেল সার্চ করে 40 জন মানুষের মোবাইল দিয়ে ফুল ভিডিওটাকে দেখবেন, তখন ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন, সিটিআর, সার্চ র্যাঙ্কিং এই সব কিছু ভালো থাকবে এবং আপনার ওই ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমি তো অনেক মোবাইল দিয়ে ভিডিও দেখি, তারপরেও ভিডিওতে ভিউজ হয় না, আমার প্রথম ভিডিও ভাইরাল হয় না। ওকে দাদু ভাই, কোনো টেনশন নাই, আমি আছি তো। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। দেখেন, আপনারা যখন ভিডিও তৈরি করেন তখন ওই ভিডিওতে একটা না একটা ভুল থেকেই যায়। হয়তো আপনি থাম্বনেল খারাপ করে করেন, না হয় আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ থাকে, না হয় আপনার ভিডিও এডিটিং খারাপ থাকে। এ টু জেড আপনার যে কোনো একটা জায়গায় অবশ্যই খারাপ থাকে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এটা আপনার প্রথম ভিডিও, আর প্রথম ভিডিও সবারই একটু খারাপ হয়। আপনি যদি নতুন হিসেবে খারাপ কন্টেন্ট তৈরি করেন এবং সেই ভিডিওটাকে আপনি আপনার বন্ধুদের ফোন থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব ওই ভিডিওটাকে শুরুতে কিছু ইমপ্রেশন দিবে, মানুষের কাছে পাঠাবে, কিন্তু ওই ভিডিওতে কেউ ক্লিক করবে না। যদিও কেউ একটু দেখে, সে হয়তো ভিডিওটা 30 থেকে 20 সেকেন্ড দেখে আপনার ভিডিওটা স্কিপ করে দিবে। সেই জন্য আপনার প্রথম ভিডিও ভাইরাল করতে হলে আপনার এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল ডিজাইন সবকিছু সুন্দরভাবে করতে হবে, যেটা আমি আমার এই ভিডিওতে করেছি। আমি কিন্তু কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিও বানাইনি,
বানাইনি, আমি বানিয়েছি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর। আপনি যদি আমার এই ট্রিক্সটা ফলো করেন এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য কি কি ট্রিক্স অ্যাপ্লাই করছি আমার এই ভিডিওতে, সেটা যদি আপনি ফলো করেন তাহলে এই ভিডিও ভাইরাল হওয়ার রহস্যটা আপনি বুঝে যাবেন। যারা নতুন অবস্থায় দেখতেছেন তারা হয়তো আমার ভিডিওতে কোনো ভিউজ দেখবেন না, দেখলেও কম দেখবেন, কিন্তু কয়েকদিন পর দেখবেন আমার এই ভিডিও কোন পর্যন্ত এগিয়ে যায়, কত ভিউজ থাকে। বাট ভিউজ থাকবে এটা কনফার্ম, অন্তত 1000 ভিউজ তো থাকবেই। আশা করি আপনারা ভাইরাল হওয়ার সকল ট্রিক্স এবং রহস্য জানতে পারছেন, এবং এই রহস্য জানার পর ঠিক আমি যেভাবে অ্যাপ্লাই করছি আপনিও এভাবে অ্যাপ্লাই করেন। আমি বলতে পারি আপনার ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না। দাদু ভাই, লেগে যাও ভাইরাল হওয়ার জুতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। I love you, দাদু ভাই। টাটা, বাই বাই।